আসসালামু আলাইকুম। কেমন আছেন? রোজিস মোটিভেশন আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ডিসিপ্লিন। আল্লাহ ডিসিপ্লিন, নিয়ম-কানুন খুবই পছন্দ করেন। এলোমেলো কাজ করার থেকে প্রতিদিনের ধারাবাহিকভাবে একটু, একটু কাজ করে যে নিয়ম তৈরি করা হয় সেটাই হচ্ছে ডিসিপ্লিন। আর ডিসিপ্লিন জীবনযাপন, ডিসিপ্লিন কাজে আল্লাহ খুব পছন্দ করেন। একদিনে অনেক ইবাদত না করে অ্যা কেউ আছে যে একদিনে অনেক ইবাদত করেন। কিন্তু পরে আর করেন না। এর থেকে প্রতিদিন একটু, একটু করে যে প্রতিদিনের যে ধারাবাহিকতা বজায় রাখা আ দরকার, এটাই আল্লাহ বেশি পছন্দ করেন। যেমন ৫ ওয়াক্ত আ নামাজ যারা মসজিদে যেয়ে পড়েন, তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে তারা জামাত শুরু হয়। সেই সময়ের মধ্যেই কিন্তু সবাইকে যেতে হয়। আবার আমরা রমজানের যেমন ৩০ টা রোজা, তার একই নির্দিষ্ট নিয়মে সেহরি, নির্দিষ্ট নিয়মে ইফতার, এই যে সুন্দর একটা ধারাবাহিক একটা নিয়ম, এটাই হচ্ছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন হচ্ছে একটা আ এক এক নিয়মে চলবে। ইচ্ছে মতো না। যেমন নামাজের ওয়াক্তগুলা আমরা যারা বাসায় থাকি তারা এক নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, এটা কাজা আরেক নামাজের ওয়াক্তে যে কাজা পড়ছি কিংবা শেষ সময়ে আমরা বেছে নিচ্ছি। এটা না করে আমরা যেই একদম প্রপার সময়টায় যদি সালাদটা আদায় করতে পারি, এটা হচ্ছে সবচেয়ে ভালো আ সময় এবং আল্লাহ এটাই খুব পছন্দ করেন। যে আমি অন্যান্য কাজ রেখে আগে আমার যেই কাজটা করা দরকার আমি সেই কাজটা আগে করে নিচ্ছি। তো এভাবে প্রতিটি কাজের গুরুত্ব আমাদের বুঝতে হবে যে কোন সময় কোন কাজটি আমাদের আগে করা প্রয়োজন, সেই কাজটির গুরুত্ব বুঝে সেই কাজটি আগে করলে আমাদের কিন্তু ডিসিপ্লিন এই নিয়মটি বজায় থাকে। তো সবাই ডিসিপ্লিন লাইফ লিড যারাই করেন তো তারা কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী হয়। যেমন যারা এক্সারসাইজ করেন তারা কিন্তু একদিন করে ছেড়ে দেন না। প্রতিদিনই কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে তাকে এক্সারসাইজ করতে হয়। খাদ্য গ্রহণের ক্ষেত্রেও যেমন ১ ভাগ খাদ্য, ১ ভাগ পানি এবং ১ ভাগ ফাঁকা রাখার যে এই যে নিয়ম, ডিসিপ্লিন, এটা কিন্তু সবসময় কিন্তু আমাদের এটা ধরে রাখতে হবে। রমজানে, রমজান ছাড়া যেকোনো সময়ে এই যে খাবারের যে এই যে নিয়ম, আমাদের সুস্থ থাকার জন্য যে সুন্নতি নিয়ম, এটা কিন্তু আমাদের ধরে রাখতে হবে। এটাই হচ্ছে একটা ডিসিপ্লিন। সবকিছুর ভিতরে ব্যালেন্সিং এটা বজায় থাকতে হবে। যেমন আমাদের খাদ্য গ্রহণ এবং আমাদের সেই শরীরে সেই উপাদানগুলো কতটা খরচ হচ্ছে। এই যে এটা গ্রহণ এবং খরচ এই ২ টার মধ্যে যে যখন ব্যালেন্স থাকবে তখন কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। যখনই ব্যালেন্স শুরু হবে তখনই কিন্তু আমাদের অসুস্থতা ঘিরে ধরবে। বিভিন্ন ধরনের ওজন আধিক্য থেকে শুরু করে ডায়াবেটিস, তারপরে আম ইনসুলিন রেজিস্ট্যান্স এর মতো আরো অনেক অসুখ, হার্ট ডিজিজ, লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার, বিভিন্ন লাইফস্টাইল ডিজিজ গুলো আমাদের অ্যাটাক করতে পারে। তো নিয়মতান্ত্রিক ডিসিপ্লিন লাইফ আল্লাহ যেমন পছন্দ করেন, আমাদের শরীরের জন্য খুব ভালো এবং আমাদের আ মেন্টাল স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই ভালো। যেমন যারা মেডিটেশন করেন, তারা কিন্তু একদিন করে ছেড়ে দেন না। প্রতিদিন কিন্তু এটা চালিয়ে যেতে হয়। যারা শ্বাসের ব্যায়াম করেন প্রতিদিনই কিন্তু করতে হয়। তো এই যে যারা যেমন চাকরি করেন প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অফিসে যেতে হয়, একটা নির্দিষ্ট সময় আবার বাসায় ফিরতে হয়। এই যে একটা নিয়ম ডিসিপ্লিন আছে, এটাই হচ্ছে ডিসিপ্লিন লাইফ। এটাই আল্লাহ খুব পছন্দ করেন। আমরা যদি এই নিয়মগুলো ধরে রাখতে পারি তাহলে আমরা স্বাস্থ্যগত দিক থেকে যেমন বেনিফিট পাবো, মানসিক দিক থেকে আমাদের খুবই উন্নতি হবে। অনেক মানুষ আছে অলস জীবনযাপন করে। নামাজের সময় চলে যাচ্ছে, সে অন্য কাজে ব্যস্ত আছে। বিশেষ করে ঘরের মহিলারা যারা ঘরের কাজে নিয়োজিত থাকেন তারা কিন্তু এই নামাজের টাইমটায় অনেক টাইম চলে যায়। তারা কিন্তু ঘরের কাজেই আছেন, রান্নার কাজে আছেন, ধোয়া-ধোয়ির কাজে আছেন, বিভিন্ন কাজে কিন্তু থাকেন। এছাড়া যারা কর্মজীবী চাকরি করেন বাহিরে তারাও কিন্তু নামাজের সময়টা কিন্তু চলে যাচ্ছে কিন্তু তারা তাদের কাজেই রয়ে গেছেন। সবাই না, যারা পড়েন তারা তো আছেন। তো এই ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা রক্ষা করা খুবই দরকার। আমাদের সুস্থতার ক্ষেত্রে, আমাদের মেন্টাল হেলথ এর ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিনটা রক্ষা করা খুবই জরুরি। সবাই আমরা ডিসিপ্লিন মেনে চলবো এবং সুস্থ সুন্দর জীবন করব।
তো ভালো থাকবেন, আশা করি সবাই সুন্দর নিয়ম কানুন মেনে চলবেন এবং একই ধারাবাহিকতা বজায় রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।